আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। অথচ তালিমুল দ্বীনে মেধা স্থান অর্জন করেও ভিন্ন কোনো সুযোগ, কোনো সুবিধা তোমাকে দিতে পারছি না। তুমি বেতন দিচ্ছ, তুমি তোমার সম্ভব অনুযায়ী খোরাকের টাকা দিচ্ছ। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমার মাথায় আছে। এরকম না যে আমি উদাসীন হয়ে আছি। তোমার মতো একজন মেধাবী ছেলে যে কোনো মাদ্রাসায় গেলে কোনো ধরনের খরচ লাগবে না, অথচ তুমি তালিমুল দ্বীনে খরচ দিয়ে বসতেছো, এটা কথাটা আমার মাথায় আছে। বছর শেষ তুমি করবে না ইনশাআল্লাহ। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সুন্দর খাবারের ব্যবস্থা করতে পারি নাই, সুন্দর থাকার ব্যবস্থা ছিল না। আল্লাহ পাকের অশেষ রহমত। কোথায় আব্দুল মালিক ভাই কোথায় ছিল? আমরা তো, তোমরা যারা আসো জানো যে আমরা মাদ্রাসার জন্য আদায় কালেকশন, মাদ্রাসার জন্য এক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে বেড়ানোটা আমাদের সম্ভব না। অনেক সময় আপনারা মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে হুজুর একটু বের হন না কেন, মানুষকে মাদ্রাসার সাথে জোড়ান না কেন? আসলে বের হই না। বর্তমান আমি দেখেছি মাদ্রাসায় এসে দিয়ে যাওয়া সংখ্যা, লোকের সংখ্যা একেবারে নগণ্য, নাই বললে চলে। যেতে হয়, আজ যেতে হবে, কাল যেতে হবে, মৌসুমে ফসলে যেতে হবে, এই জায়গায় যেতে হবে, মাহফিলে যেতে হবে, রমাদানে যেতে হবে। এই যাওয়া 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 করতে গিয়ে একটা মাদ্রাসার শিক্ষাবর্ষের কার্যক্রম অন্তত 2 থেকে 2.5 মাস বন্ধ থাকে। অর্থের প্রয়োজন যে আমাদের নাই তা কিন্তু না। তোমরা পুরাতন হোক নতুন হোক, তোমরা তো আমাকে জরিপ করতে আর তোমাদের কিছু বাকি নেই। আমাকে মাপতে তোমার, যদিও সে আজকে বলে নাই, ইতিপূর্বে বারবার দেখেছি বলেছে হুজুর আমার আব্বা মার জন্য দোয়া করবে। আমি আব্দুল মালিক ভাইয়ের কাছ থেকে পক্ষ থেকে তোমাদের কাছে বলবো, আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ আমাদের এখন করে দিয়েছেন। আর আব্বা মাকে কখনো তোমাদের দোয়া থেকে বঞ্চিত রাখবে না ইনশাআল্লাহ। মাদ্রাসার অর্থনৈতিক কি হালাত, মাদ্রাসার অর্থনৈতিক কি হালাত, এটা তো তোমরা জানো, এটা তোমরা জানো। বার্ষিক পরীক্ষা কেন্দ্রিক সত্যই তোমাদের যে মেহনত। আমি সেদিন মুরগি কিনতেছি একটু বেশি করে, পরীক্ষার ভিতরে একদিন পর একদিন একটু মুরগি খাওয়ানো থেকে সাহায্যের আবহাওয়া একটু বসায় বলতেছে বছরের শেষে একটু ভালো খাওয়া দিতে চাচ্ছ, কি এর নাম ভাবে যে সারা বছর ভালো খাওয়াই। আমি বললাম তুমি যেটা বলছো এটা হয়তো অনেকেই বলবে, কিন্তু টাকায় আমারে কামড়াচ্ছে না, আমাকে টাকায় কামড়াচ্ছে না। বছরের শেষে একটু ভালো খাবার দিতে হবে, একদিন পর একদিন বসতে। মানে মাদ্রাসায় যখন ঢুকি তখন দেখি মেহনত, যখন ঢুকি তখন দেখি মেহনত। 2-15 মিনিটে মাদ্রাসার ভিতরে ঢুকতাম, দেখি যে একটা ছেলে লাইট জ্বালায় পড়তেছে আর একটা ছেলে দূরে থাকতে হবে জ্বালায় আছে। আমার চাওয়া পাওয়া কোনো কিছু দেয় না। আর একটা মূলনীতি বলে রাখবে, মাদ্রাসাকে আমি কখনো রেখে রাখি না, মাদ্রাসাকে আমি কখনো রেখে রাখি না। কোন দোকানদার যদি বেশি টাকা পায় আমার কাছে পায়, মাদ্রাসার কাছে পায় না। মাদ্রাসা নিয়ে কে কোনো মন্তব্য করবে এমন সুযোগ আমি রাখি না। টাকা দেয় না, এই মাদ্রাসা তালিমুল দ্বীন শব্দটা কারোর মুখে উচ্চারিত হোক, এটা কিন্তু আমি সহ্য করি না। কথার ভিতরে তোমাদেরকে এতটুকু করে রাখি, তোমরা এখানে হাতে তোমাদের অনেকেই সাথী, অনেক বন্ধু তোমাদের বিভিন্ন মাদ্রাসায় খেদমত করতেছে। তার মানে তুমি হিফজ শেষ করে হয়তো উস্তাদ হয়ে গেলে আজ তোমার খেদমতের বয়স 1 বছর হয়ে গেছে। তুমি একটা মাদ্রাসা পরিচালনা করার যোগ্যতা রাখো। সামনে রমাদান আসতেছে, আধা ঘন্টা পরেই আমাদের ক্যালেন্ডার ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তোমাকে একজন দায়িত্বশীল হয়ে রমাদান একটা মাস বন্ধ থাকতে মাদ্রাসা নাকি। এর ভিতরে আরেকটা কথা বলি, রমজান কেন্দ্রিক প্রাইভেট ভাবে
কিছু ছেলের লেখাপড়ার দুর্বলতার বিষয়গুলো খেয়াল রেখে যদি সম্ভব হয় আমাদের মাদ্রাসা প্রাইভেট ভাবে একটু শিক্ষা কার্যক্রম চালু রাখা, আমরা ইনশাআল্লাহ আমি ফোন করবো যে অমুক অমুক তোমরা মাদ্রাসায় চলে আসো। দোসরা রমজান থেকে হয়তো 20-22 রমজান পর্যন্ত মাদ্রাসায় যদি থাকো, তোমার লেখাপড়ার পিছনে যে দুর্বলতাটুকু আছে এটা তখন যখন আমি আগে বিবেচনা করবো যে তোমাদের পিছনে দিনের বেলায় সেই সময়টুকু দিতে পারবো কিনা। তাহলে যাদেরকে দুর্বল মনে করে রমজানে ফোন করব, যদি পরিবেশ করতে পারে তারা ইনশাআল্লাহ মাদ্রাসায় উপস্থিত হয়ে যাবে নাকি? হ্যাঁ। এরপর বিভিন্ন জন আজ প্রত্যেকেই মাদ্রাসার নামে ক্যালেন্ডার বের হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমরা যদি ফিকির করো যে আমি 20টা ক্যালেন্ডার দিয়ে যাবো, 20 জনের কাছে দাওয়াত দিব, বলবো যে মাদ্রাসার লেদাবাড়ির জন্য একটু সহযোগিতা করেন, তো 20টা ক্যালেন্ডারে 20 জন। আমি মনে করি প্রতিজন ছেলে যদি চিন্তা করে যে 2000 করে টাকা আমি আমার নিজেদেরকে আদায় কালেকশন করা লাগবে না, আমি আমার নিজেদের মধ্য থেকে প্রত্যেকেই জাকাত দেব। তোমরা হয়তো বা কিছু বড় লোকের ছেলে আসো, তুমি জানো না, তুমি অনুভব করো না টাকার কষ্ট। আমি ভিতরের কথা তোমাকে বলে দেই, তোমরা আঞ্জুমানের জন্য 20টি করে চেহারা দেখলে বুঝি যে আমার কোন ছেলেটার কাছে টাকা আছে, বাকি কয় টাকা আছে কয় টাকা নাই। এতটুকু যদি অনুভব না করি, আমার খেদমতের শিক্ষকতার বয়স উপরে চলে গেছে, এতটুকু আমি ভালো করে বুঝি। হয়তো তুমি এমন আমাদের এখানে যার বাবা নাই তার ভর্তুকি দেওয়ার কি আছে, আমি তাদের কাছ থেকে কিছু টাকা নেই, আমার তো কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ, আমি বারবার বলি যাদেরকে তুমি অর্থ দিছো, তুমি তাদেরকে এখানে জোড়ায় দাও। এর অর্থ যদি আমি রসিদ কাটি, আমার কাছে মনে হয় যে আল্লাহ পাকের রহমতের নজর সরে যাবে। তোমরা সবাই করবে ইনশাআল্লাহ। কি হবে তোমার জন্য না, তুমি তোমার জন্য করবা না, তুমি তোমার জন্য করবা না। আমরাও ইনশাআল্লাহ যেহেতু মাদ্রাসা বন্ধ থাকবে, আমরাও বিক্রি করবো। তুমি লিল্লাহ ফান্ডে আমরা দেখা গেল 2 লাখ টাকার একটা ফান্ড করতে পারি। কি হবে, তোমার একজন ভাই 2200 টাকা খোরাকি, 1500 টাকা খোরাকি বাবদ দিচ্ছে, তাহলে ওই জায়গায় 700 টাকা থাকে না? তাহলে ওই 700 টাকা যদি আমরা এই লিল্লাহ ফান্ডের থেকে ভর্তুকি দিতে পারি, তো সারাটা বছর মোটামুটি একটা খাবারের মান আমরা ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে রমজানে তোমরা এই বিক্রিটা করবা নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, বিদায়ী ছাত্ররা যারা আসো, 4টে বছর তোমরা তালিম মসজিদে আসো। আমি সেদিন তোমরা যখন আমাদের আব্দুল মালিক ভাইকে দাওয়াত দিয়েছো, আব্দুল মালিক ভাই সাথে সাথে এরকম একটা শব্দ ব্যক্ত করেছিল, ঘর করলাম, ছেলেগুলো বেশি দিন থাকতে পারলো না। মানে কথাটা কিন্তু অনেক ওজনদার একটা কথা। আমি তোমাদের জন্য কিছু বলার নাই। একটা বাথরুম ছিল মাদ্রাসায়, বৃষ্টি আসতেছে, তোমরা উঠে বালতি বেঁধে রয়েছো, এগুলো সব আমার সামনে, এগুলো আমি তো ভুলি না। সবাই বলে যেতে পারে, আমার ব্রেনে তো সমস্ত সব স্মৃতি আছে। এতটুকু তোমাদেরকে বলবো, সন্তান কখনো বাবার থেকে দূরে সরে যায় না। তোমাকে 4টে বছর রেখেছিলাম তালিম মসজিদে লেখাপড়ার জন্য, এখন তুমি বড় হয়েছো, এখন তোমাকে বাইরে পাঠাচ্ছি, তোমাকে বড় হতে হবে, তোমাকে বড় থেকে বড় হতে হবে। তালিম মসজিদের দরজা, তালিম মসজিদকে তুমি তোমার বাবা ভিটা মনে করে আজীবন এখানে আসবে। এটা তোমার বাবা ভিটা, এখানে তোমার অধিকার আছে, এখানে সপ্তাহের পর সপ্তাহ তুমি অবস্থান করবে। আল্লাহ পাক তোমাদেরকে উত্তম বিনিময় দান করুক। অনেক স্বপ্ন দেখি, আসলে বিষয়টা হয়ে গেছে আমার হাতের এরিয়া যতটুকু, আমার স্বপ্ন যেন তার থেকে বেশি।
অনেক স্বপ্ন দেখি। স্বপ্নের ভিতরে একটা স্বপ্নের কথা আমি বলি, এই যে আব্দুল মালিক ভাই যেদিন আমাকে বললো যে হুজুর আপনি চিন্তা করেন না, এই জায়গায় বিল্ডিং হয়ে যাবে ইনশাআল্লাহ,